কিছু কিছু যুবক স্কুল ছুটি হওয়ার আগে সাইকেল নিয়ে যা বসে থাকে ইতিমের মতো। কথা কন না খেয়ে কে কেমন দেখা যায়, কে কেমনে সাই যাচ্ছে দেখার জন্য এরকম ছেলেপেলে আছে না? তবে কুষ্টিয়ারের ছেলেপেলে এরকম না। কুষ্টিয়ার যুবকেরা সব আল্লাহর ওলি, এরা জিন্দা শাহজালাল, ঘরে ঘরে শাহজালালের জন্ম হচ্ছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন তো সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? পৃথিবীতে আপনি যা কিছু দেখেন, আমি যা কিছু দেখি, সবকিছু আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করতে বাধ্য, আপনার আমার গোলামি করবে। আর আমরা একমাত্র গোলামি করব কার? আরো জোরে বলেন কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে বলেন তো আমাদের রব কে? এ কথা সবাই দিল থেকে বিশ্বাস করেন তো? এই পৃথিবীর ভূখণ্ডে বাজান গো আমার, কিছু কিছু মানুষকে যখন আল্লাহ রাজত্ব দেয়, পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসার পর নিজেকে রব বলে দাবি করেছিল। এরকম জালেম পৃথিবীতে এসেছিল একজন, নাম জানেন না? কি নাম? নিজেকে রব বলে দাবি করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জালেম ফিরাউন এই পৃথিবীর ভূখণ্ডে নিজেকে রব বলে দাবি করেছিল। এ বাজান গো আমার, যাকে আল্লাহ পাক জিরো থেকে কোন জায়গায় নিয়ে গেছে আমি কি একটু বলবো? কষ্ট হবে না আপনাদের? সময় আছে তো? হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য নয়, এরপরে আমরা মূল তাফসিরে যাব। কষ্ট হবে আপনাদের? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জালেম ফিরাউন, এর বাল্যকালের নাম ছিল কাবুস। কি নাম? জোরে বলেন কি নাম? কাবুস বলা হইতো। এরপরে কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। কি না? রামশিস। আবার বলখিয়াও বলা হয়। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। মোট নাম হলো কয়টা? 4টা। এ বাজান গো আমার, এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজ কর্ম নাই, খালি ভবঘুরে যুবক, মানে কোনো কাজ কর্ম ছাড়াই খালি ঘুরে ঘুরে বেড়ায়। বোঝেন নাই মনে হয়? আমাদের সমাজেও কিছু ছেলে পেলে পাওয়া যায়, আছে না? কাজ নাই, কর্ম নাই, পকেটে যুবক, ছিনতাই করে জীবন চালায়, চুরি করে জীবন চালায়। কথা বলেন না কেন? চোর চোর কি? আজকে দেখা যায় যারা সমাজের চোর, চুরি করেছে, এদেরকে পাবলিক ভাইরাল করে দেখবেন, ওই চোর হয়ে যাচ্ছে এখন প্রধান অতিথি। কথা কন না কেন? আমার গাইবান্ধার রত্ন, পাবলিক করতেছে যত্ন, নাম সিদ্দিক, বাপের বেড়ার মতো করছে একখান কাম, ছোট্ট একটা চুরি কইরা সারা দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হয়া এখন ফুটবল খেলার প্রধান অতিথি সিদ্দিক। কথা কন না কেন? জানেন না, শোনেন না? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সেই লোক এখন প্রধান অতিথি। কারে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি? কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? এদেশে, আমাদের দেশে কি না হয় এমন সোনার দেশ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে? সে জামানা কিয়ামতের আলামত, সময় বেশি দেরি নাই। যোগ্য লোক যারা যোগ্য লোক তারা থাকবে বিপদে, আর যারা অযোগ্য লোক তারা থাকবে সবার উপরে। কথা বলেন না কেন? পৃথিবীতে চাই চলতেছে। সম্মান পাওয়ার কথাকে সম্মান পায় কি? সম্মানিত মানুষের আজকে অপমানিত হচ্ছে, আর যারা অপমানিত হওয়ার কথা তারা এখন সম্মানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কপাল পুড়ছে পুরো জাতির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হয়? রাগ করেছেন? করেন, কোনো সমস্যা নেই। সময় কোন দিকে যাচ্ছে একটু সামনে খালি অপেক্ষা করেন, একটু আলোচনা করি। কষ্ট করে আসছেন, ওঠা উঠে করেন না, বসেন, একটু বসেন।
প্রাণ ভরে কিছু বলে যায়, মনের মধ্যে অনেক ক্ষত, অনেক কষ্ট। কথা বলে না কেন? অনেক কষ্ট না? আপনাদের পাশেরই একজন সন্তান, সারা দুনিয়ার মানুষ যাকে কলিজা দিয়ে মহব্বত করে শুধু কোরআনের কথা বলার কারণে। কি না? জোরে বলেন কি না? আপনারা কলিজা দিয়ে ভালোবাসেন তো? কারা কারা আমার প্রিয় ভাইকে ভালোবাসেন? দুহাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই ভালোবাসা ব্যক্তি আমির হামজার জন্য নয়, কোরআনের মুফাসসির আমির হামজার জন্য। বুকটা ফেটে যায়, কলিজার টুকরা নিষ্পাপ দুটি সন্তান, কন্যা সন্তান, দুইটা জান্নাতের মালিক। আল্লাহু আকবার। আমি আজকে প্রোগ্রামে আসার পথে দুইটা কন্যার সাথে দেখা করলাম। চোখে মুখে অনেক কষ্ট, অনেক ব্যথা। বাবার অপেক্ষায় এখনো পথে থাকে। ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলেই মারে জিগায়, তার আত্মীয় স্বজনরে জিগায়, এই বুঝি বাবার গাড়ি আসবে, এই মনে হয় বাবা গেট দিয়ে ঢুকলো। এই যে একটা সন্তান বাবার অপেক্ষায়, প্রতীক্ষায় পথে আছে, এটা একটা ছোট্ট নিষ্পাপ সন্তান, তার জন্য কি যে কষ্ট। কথা বলেন ঠিক কি না? যে সময় বাবার কোলে সন্তানগুলো থাকার কথা, যে সময় বাবা মেয়েটার হাত ধরে স্কুল মাদ্রাসায় পৌঁছায় দিবে, আজকে সেই সময় আমার ভাই, কথা বলেন না কেন, অনেক কষ্টের ভিতরে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মাজলুম অবস্থায় রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের এই দায়ী, কোরআনের এই মুফাসসিরকে আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সে প্রিয় ভাইয়ের বাবার চোখের পানি আপনারা দেখেছেন, প্রতিদিন কাঁদে। আজকেও তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। বাবা কি বলবো, বলার ভাষা নেই। মা জানে সন্তানটা আজকে আমার চোখের সামনে থাকলে ভালো লাগতো। আজকে মা জানে দুনিয়াতে তার কত কিছু আছে, অথচ সন্তানটা এমন একটা জায়গায় বসবাস করে, মাসে 6 মাসে তার চেহারাটাও দেখা যায় না। কথা বলেন ঠিক কি? আজকে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা মায়ের চোখ, মুফতি আমির হামজা ভাইয়ের মায়ের চোখের পানি, তার প্রিয়তমা স্ত্রীর চোখের পানি, তার নিষ্পাপ দুটি সন্তানের চোখের পানি। আল্লাহ আল্লাহ আমাদের এই প্রিয় মাজলুম ভাইয়ের উপরে সাহায্য নাজিল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আবারও কোরআনের ময়দানে আমার ভাইকে ফিরিয়ে আনুক। জোরে বলেন আমিন। তবে কি মনে করেছেন এই পরীক্ষা দেওয়ার পরে সফলতা আরো বাড়বে ইনশাআল্লাহ। আগের চাইতে কোরআনের মাহফিলে দাওয়াত দিতে গেলে আরো মানুষের সংখ্যা কমবে না বাড়বে ইনশাআল্লাহ। আপনাদের এলাকার সন্তান, এই পাশেই তার বাড়ি, গ্রামের নাম কি? এই যে আপনাদের গ্রামে না, পাশে না, ওই গ্রামেরও মানুষ আসছেন, আসছেন না? হাত তোলেন তো দেখি কারা কারা। আমির হামজা ভাইয়ের গ্রামের মানুষ আসছেন, আলহামদুলিল্লাহ। কি কলিজা থেকে ভালোবাসেন না হিংসা করেন? কি বলেন, ভালোবাসেন না হিংসা করেন? মানুষ হিসেবে ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ যদি সাক্ষী দেয় ভালো, আর কার সাক্ষী লাগে? আল্লাহ আমার প্রিয় ভাইকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। দুঃখে কলিজাটা ফেটে যায়। বাবা থাকতে আজকে সন্তানগুলো এতিমের মতো জীবন যাপন করে, স্বামী থাকতে স্ত্রীটা বিধবার মতো জীবন যাপন করে। আজকে মাজলুম অবস্থা আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনুন। জোরে বলেন আমিন। অনেক ওলামায়ে ইকরাম মুক্তি পেতেছেন, পাশাপাশি আমার ভাইও যদি ফিরে আসেন, আল্লাহ যেন আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু আবেগটাকে ধরে রাখতে পারতেছেন, আমার একটু কষ্ট হচ্ছে। আপনাদের কি খারাপ লাগতেছে বাজান? মন খারাপ জানি কই যান না। ছোট্ট একটা বক্তা শুনলাম, রফিকুল ইসলাম মাদানী, মনে হয় মুক্তি পেয়েছে। একটু সংবাদ শুনলাম, যদি পায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছোট মানুষ কি এমন বয়স হয়েছে বলেন? আল্লাহ পাক আবারও তাকে কোরআনের ময়দানে ফিরে আনুন। জোরে বলেন আমিন। চেনেন না ছোট মানুষ? বক্তব্য শুনছেন না? যদি মানুষ ছোট, কথার ওজন অনেক বড়। আল্লাহ আর তার ইলম আর জ্ঞানকে বাড়ায় দিন। সকলে বলুন আমিন। এ বাজান গো, আমার বুকটা ফেটে যায়, কষ্ট লাগে। একটা সন্তান বাবার প্রতীক্ষায় পথে থাকে, বাবা আসে না।
এটা সন্তানের জন্য কত কষ্ট, সন্তান নিজেই বোঝে। কথা বলে ঠিক কিনা? ও প্রিয় ভাই, আমির হামজা, তোমার টেনশন নাই। কোরআনের জন্য আজকে তুমি ইসলামের জন্য পরীক্ষা দিতেছো, তোমার কোনো টেনশন নাই। জাতির মানুষ তোমাকে কলিজা দিয়ে এখনো ভালোবাসে, সারা জীবন ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আজকেও কত মানুষ আমার কাছে ফোন দিয়ে বলল, হুজুর এই বছর কি ভাইকে আমরা ময়দানে পাবো না? আমি বললাম একটু অপেক্ষা করেন, আল্লাহ চাইলে আবারও আমাদের মাঝে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বেশি দূরে নয় যেদিন পুরো পৃথিবী আল্লাহর কোরআন দিয়া শাসন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বিজয় আসবে ইনশাআল্লাহ। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মারহাবা। এ বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই। আমাদের সমাজে ভবঘুরে যুবক আছে না নাই? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইজ দেন। বউ যদি দরজা খুলে মুখের বাপ তুমি ঢোলক কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মদ খাইছি। এরকম মদ করে ছেলে আমাদের সমাজে আছে না নাই? ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এরপরেও দেখবেন ওরা বুকের বোতাম খুলে ঘোরে। পুলিশ ওদেরকে দেখেও দেখে না। কথা কন না কেন? এরকম সমাজে আছে না নাই? আর ওদেরকে ধরলেও বেশি দিন থাকা লাগে না, এক সপ্তাহের মধ্যে আবার বাইরে আসে। কথা বলে না কেন? রাগ করতেছে? আমাদের সমাজ মাদক মুক্ত হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? আমাদের সমাজ মাদকের সেবন করে অনেক যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। একটা মাদক সেবনকারী সন্তান, একটা বাবা, একটা মায়ের জন্য কত যন্ত্রণার জায়গা। যাদের সন্তান নেশা করে ওরা টের পাচ্ছে। কথা বলে না কেন? 7 বার কসম কাটায়, নাকে খড় দেয়, এরপরে আবার মদ আছে না নাই? এরকম আছে না না? এ বাজান গো, আমার এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজ কর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করতে করতে আর ভালো লাগে না। ঘোষণা হয়েছে এলাকায় বাদশার সরকারি গোরস্থানের একজন দারোয়ান লাগবে, অমুক দিনে ইন্টারভিউ হবে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় গেছে। ওর মধ্যে কাবুস নামের ফিরাউনও লাইনে দাঁড়াইছে। একে একে সবার ইন্টারভিউ হইতেছে। ওই কাবুস নামের ফিরাউন যখন ইন্টারভিউ দেওয়ার জন্য বাদশার সামনে দাঁড়িয়ে গেল, ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ আর এই জমিনে কেউ নাই। আমি যতটুকু জানি আপনি সবচাইতে ভালো মানুষ। আপনার মতো মানুষ হয় না, আপনার দিলটা বড় উদার। আমি ভিন দেশ থেকে আপনার দেশে আসছি বড় আশা নিয়া। আপনি যদি আমার চাকরিটা দেন আমি বড় উপকৃত হব, সারাটা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। ওই কাবুস নামের ফিরাউনের কথাগুলোর ভিতরে এমন আকর্ষণ বাদশার মায়া লাগে গেল। এইবার ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে আমি সরকারি গোরস্থানের দারোয়ান বানায়া দিলাম। এইবার সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পর আল্লাহর খেলা বোঝা বড় দায়। ডায়রিয়া কলেরা শুরু হয়ে গেল বাজান গো আমার। আর গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউন বলল, শোনো, তোমরা যারা লাশ দাফন করবা গোরস্থানের ভিতরে, প্রত্যেকটা লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে আমি লাশ দাফন করতে দেব না। সমস্ত মানুষজন দেখে বলে, আহারে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, একটা দিরহাম যদি পায় ছেলেটাই পাক। এই কথা চিন্তা ভাবনা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বাজার একটা করে দিরহাম পাইতে পাইতে ডায়রিয়া কলেরায় মানুষ মরে কম না বেশি। এখন যেরকম মহামারী পৃথিবীতে এসেছিল, নাম হলো করোনা, তখনকার সেই মহামারীর নাম ছিল ডায়রিয়া কলেরা। এত হাসপাতাল ডাক্তার তো তখন ছিল না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ মারা যায় আর এই গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফিরাউনের পকেটে জমা হয়। হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। কথা বল না কেন? এলে কিসের টাকা?
বলেন এগুলো কিসের টাকা? ঘুষের টাকা। বলেন তো পৃথিবীতে আজও ঘুষ আছে না নাই? আমার দেশে নাই। কথা কোন না কেন? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেথায় আছে ভুরি ভুরি, হেথায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। মাঝে মাঝে দেখেন ঘুষের ভিডিও ভাইরাল হয়, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। এরপরে জিজ্ঞাসা করলে ভাই কি নিলেন? এমনিতে আর কি, অন্য হিসাব। ধামা চাপা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। আছে না ভাই? 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ছাড়া চাকরি হয় না, এরকম খবর অবশ্য ভারতে আছে, বাংলাদেশে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো সমস্যা নাই, জীবনে একটা দিনই তো আসছে। কতদিন পর কুষ্টিয়ার এই মানচিতে ওয়াজ করতেছি, কতদিন পর, এলাকা তো আসাই হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তবতাও তুলে ধরতে হবে, এদিক ওদিকে ওদিকে বলতে হবে। কথা কোন ঠিক কি? একটু লাইন মতো যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বাজানো গো আমার গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল। এত টাকার মালিক হয়ে গেল, টাকার আর রাখারই কোনো জায়গা নাই। বস্তায় বস্তায় টাকা হয়ে গেল। চিন্তা ভাবনা করলো কি করা যায়। হঠাৎ করে চিন্তা ভাবনা করলো টাকা না বিলাইলে জনপ্রিয়তা বাড়ে না। কথা কোন না? টাকা না বিলাইলে জনপ্রিয়তা বাড়ে 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 না। চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায়, দুষ্ট লোকের বুদ্ধি কিন্তু বেশি হয়। কথা কোন না? দুষ্ট লোকের কি হয়? বুদ্ধি অনেক বেশি হয়। এ বাজার গো আমার, এইবার বাদশার কাছে যায়, বলে বাদশা গো, এই মিশরের জমিনে কত মানুষ খাজনা দিতে পারে না, কত মানুষ অভাব অনটনে দিন পার করে, কত মানুষ খাইতে পারে না। আপনি যদি অনুমতি দেন, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমি একটু জমাইছি, এই টাকাগুলো আমি জনগণের সেবা করার জন্য তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই, তাদের অভাব অনটনে দুঃখের সময় একটু পাশে দাঁড়াইতে চাই। এক কথায় নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করতে চাই। কথা কোন ঠিক কিনা? জনসেবামূলক কাজ মানে বোঝেন না? এলাকায় কোনো কাজকর্ম করেনি কোনোদিন, হঠাৎ করে 2 গাড়ি ইট নিয়ে হাজির আমার এলাকায় এক মানুষজন বলে বাবা ইট পাড়তেছো রাস্তার মধ্যে, বলে আপনাদের দুঃখ আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কাদায় পথ চলতে পারে না, জুতে ছিঁড়ে যায়, আপনারা হাটে বাজারে যেতে পারে না, সাইকেল নিয়ে পড়ে যান, আপনাদের কষ্টের কথা চিন্তা হলে রাতে আমার ঘুম হয় না। কি দরদ! কথা কোন না? এই দরদি নেতা রাস্তার মধ্যে ইট পেরে দেয় আর জনগণকে বলে আপাতত ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আমার মার্কানি আপনাদের কাছে আসি, একবার যদি আমার মার্কানি সিল মাইরা এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার প্রথম টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কোন না? কে নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। কথা বলে না কেন? বোঝেন না? বোঝেন না? যারে দেখা হয় তারে সালাম দেন, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচিকে আমার সালাম দিবেন, চাচি ডায়াবেটিস কমেছে না বেড়েছে, এমন কায়দায় খবর নাই, মনে রক্তের আত্মীয়। এরকম আছে না? নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? এ বাজার গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। লম্বা হবে, আমি লম্বা করব না। আমরাও জনগণ কম না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। রাস্তার পেছনে স্লোগান দিয়ে বিস্কুট আর চা জীবনে মনে হয় খায় নাই। 1 প্যাকেট বিড়ির জন্য ইমান বিক্রি করে। কথা কোন না? 1/2 কেজি
যদি জিলাপি দিয়ে কেনা যায় আমরা সেই মানুষ। আর টাকা দিলে তো কথাই নাই। একজন টাকা দিয়ে বলতেছে টাকা দিলাম ভোট দাও না, আমার টাকা ফেরত দাও। কথা কোন না কেন? তো কথা তো ঠিকই, বেটা টাকাও নিবা আমারে দিবেও না, তা তো হয় না। এই জন্য মনে রাখবেন আমরা কিন্তু আসলেই একটু ডিস্টার্ব হয়ে গেছি। কথা কোন না কেন? জনগণ ভালো হওয়া লাগে। কোন নেতা যদি নির্বাচন করে, চেয়ারম্যানের ইলেকশন করে, ওনারে যদি নির্বাচন করতে গিয়ে 20 লাখ 30 লাখ 50 লক্ষ টাকা খরচ করা লাগে, নির্বাচিত হওয়ার পরে ওই টাকা আগে তোলার দরকার নাই? তো এই টাকা খরচ করছে কার পিছনে? আপনার আমার পিছনে। আপনি আমি খাইছি ভাই, আমার বাড়িতে 8 জন 8,000 দিয়ে যান, আমরা তাহলে কয় নাম্বার ঘুষখোর? কথা কোন না কেন? যতদিন পর্যন্ত আপনি আমি ভালো না হতে পারবো ততদিন নিজের কপালও ভালো হবে না, ভাগ্যও ভালো হবে না, কোনো কিছুই ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যেদিন ভেজাল মুক্ত হব সেদিন আমরা ভেজাল মুক্ত নেতা পাবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য দোষ জনগণের। যতদিন পর্যন্ত এই জনগণ ভালো না হবে ততদিন আমাদের ভাগ্যে আল্লাহওয়ালা নেতা জুটবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের ভালো হওয়ার দরকার আছে না? না, কোন মেম্বারের কাছ থেকে কোন চেয়ারম্যানের কাছে পান খাবেন না, বিড়ি খাবেন না, চা খাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সৎ নিয়তে ভালো মানুষ, যোগ্য ব্যক্তি দেখে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। এরকম নিয়ত কার কাছে? জীবনে কোনোদিন কোন নেতার কাছে টাকা খাবেন না। হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। একটু কলিজাটা বড় খান। ওই ভোটের 500 টাকা না খাইলে আপনার দিন যাবে না। 500 টাকা দিয়ে আপনার 5 বছরের আমানত আপনি বিক্রি করে দিচ্ছেন। আপনি কি কম খারাপ? কথা কোন না কেন? 500 টাকা দিয়ে আপনার কিনা যায়, আপনি এত সস্তা, আপনার দামই নাই। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 1000 টাকার নোটের কাছে আপনি বিক্রি হন, আপনি এত ছোট। কথা কোন না কেন? আপনার দামই নাই। বিয়ে করার আগে যৌতুক নেওয়ার সময় কোন 1 লাখ 2 লাখ ছাড়া হবে না। বাপ রে বাপ, ওটির দাম বাড়ে কেমনে? কথা কোন? ওই জায়গায় বিক্রি হন না আপনি আমি? যৌতুক নেওয়ার সময় কয় না না 1.5 লাখ 2 লাখ 3 লাখ না দিলে ছেলের বিয়ে দেব না। তো ওই জায়গায় দাম বাড়ে। আবার ভোটের সময় 500 টাকা দিয়ে বিক্রি হন, কি ব্যাপার? ওই জায়গায় 2-3 লাখ টাকা চান তো ডাইরেক্ট গুলি মারি। কথা কোন না কেন? বাপ রে বাপ, কি শুরু করছি আমরা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কোন নেতার কাছ থেকে কোন পরিমাণ 10-5 টাকাও ঘুষ খাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। একটু উদার হন, সবাইকে ভালোবেসে কাছে ডাকেন, একটু ভালোবাসা দিতে শেখেন। আপনি যতক্ষণ আপনার ভালো মন মানসিকতা তৈরি করতে না পারবেন ততদিন আপনি ভালো কিছু পাবেন না। আগে নিজে ভালো হন। কথা বলেন না কেন? আগে আমাদেরকে ভালো হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের পরিবর্তন হতে হবে। আমরা পরিবর্তন হলে আমরা পুরো জাতিকেও পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার জনগণ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার হবে? 1 নাম্বার। হুজুর আমাকেও কিনতে পারবেন। কথা কোন না কেন? এটা তো মুমিনের কথা যে আমি দুনিয়ার কোন অর্থের বিনিময়ে বিক্রি হব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি আরো ক্লিয়ার করে বলা লাগবে? অল্পতে হইছে না? সামনের দিকে যায়। এ বাজান গো আমার, ওদের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খারাপ কিছু বলতেছি না? দোয়া করে দেব, বলেন। দোয়া করে দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে মার্কা থাকে যে কয়দিন, ওদের আনা গোনাও সে কয়দিন। যাকে দেখে তারে সালাম দেয়। এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। নেতার কর্মী থাকে না, কয় নেতাই তো মানুষ নাই, খেজুর গাছ। নেতা বলে আমি মনে করছি এটা ভোটার। আছে না? খাবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজান সামনের দিকে যায়। এইবার জনগণ চলে আসলো। হাজার হাজার জনগণের খাজনা পরিশোধ করে দেওয়া হলো। হাজার হাজার গরিব মানুষকে সহযোগিতা করা হলো। ওই সমস্ত মানুষগুলো যায় আর বলে, আরে আমাদের রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে। এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল কাবুস নামের ফেরাউন। কি হয়ে গেল?
মিশরের মন্ত্রী হয়ে গেল। এরপরে বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা মারা গেল। এইবারে কাবুস নামের ফেরাউন ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলবে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। নেতারাও ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুস নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। কথা বলেন ঠিক কিনা? মিশরের বাদশা হওয়ার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলা ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে, আজে বাজে স্বপ্ন দেখে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো ধবিরা, বয়স হলো 320 বছর। ধবিরাকে ডেকে বলে, ধবিরা, আমার ভাগ্য গবেষণা করে দেখ, রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। ধবিরা বলে, নেতা টেনশন নেবেন না, বিষয়টা আমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখতেছি। এইবার ধবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে দরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর বলেন তো, ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে এত কাট করে পুরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব জীবন কোনোটাই থাকবে না, এটা তো আমি নেতা মেনে নিতে পারি না। আর যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে আর তসবিহ ঠেলবে, বলেন তো ফিরাউনের মাথা কি গরম হইতো? জোরে বলেন, গরম হইতো? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, কথা কোন, যারা দরবার নিয়ে বসে আছে আর জিকির করতেছে আর গান গাইতেছে আর লাফাইতেছে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, অমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না? না বলেন তো, ওদেরকে কেউ টার্গেট করে? কেউ টার্গেট করে না। ওরা ডুগি তবলা বাজাচ্ছে, ওরা নাচানাচি করতেছে, ওরা গাঁজা টানতেছে, ওরা যা খুশি তাই করতেছে। হাই রে পীর, বাবার ভমা ভমা মোষ দেখলে মনে হয় বিয়ের 11 গোস। বাবা পিনতে থাকে জট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর, সালা পিনতে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। কথা কোন? গাঁজা টাইনা মুখদারি লাল বানাইছে। কথা কোন? হাজার পীর রাগ করতেছেন, কিন্তু একজন শাহজালালের বড় অভাব। কথা বলেন না কেন? একজন শাহ সুলতানের অভাব, একজন আব্দুল কাদের জিলানীর অভাব। পীর আছে কিন্তু বাইজিদ বোস্তামির মতো নাই। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মতো নাই, শাহপরানের মতো নাই, শাহ মাকদুমের মতো নাই, যারা এসে জমিনে ইসলামের প্রচার প্রসার করেছে, কালেমার দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? শুনে খুশি হবেন, আগামী কালকে আল্লামা ইলিয়াসুর রহমান জিয়াদি ভাইয়ের হাতে একজন হিন্দু ভাই মুসলমান হবেন। আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো বলেন। এই যে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন বোন, সে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন, বলেন আল্লাহু আকবার। আমরা চাই এভাবেই মানুষ দিনের পথে আসবে, আল্লাহর পাঠানো সত্য ধর্ম বুঝবে। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য ধর্ম সহ, সত্য বিধান সহ বিশ্বনবীকে জমিনে প্রেরণ করেছেন কে? সে ধর্ম সকল ধর্মের উপরে একদিন বিজয় লাভ করবে, আর এই বিজয় দেখে মুশরিকদের জ্বালা যন্ত্রণা হয়। কথা বলে ঠিক কিনা? একদিন দলে দলে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে, মুসার বেটা মেনে নেওয়া যায় না। হামানকে ডেকে বলে, টাকো হামান এই দিকে আয়।
নবীরা বলছে 3 মাসের মধ্যে মুসার জন্ম হবে, আর ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। বলতো কি করা যায়? হামানের মাথায় কোনো চুল ছিল না, পুরো মাথা হলো, বোঝেন নাই? টাকওয়ালা কথা কন না কেন? পুরো মাথায় কি বলে না কেন? সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট, মাথার মধ্যে কোনো চুল নাই। কি নাই? জোরে বলেন কি নাই? চুল নাই। এই টাকওয়ালা হামানকে ডেকে বলে, হামান রে এখন তুই বল আমি কি করতে পারি? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাবার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে পুরো পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? কি বলতে চাস? বলে আমি একটা মাত্র উপায় বের করে দিতে চাই, সেটা হলো যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসা পৃথিবীতে জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, টাকো হামান রে, আসলেই তোর বুদ্ধির তারিফ করতে হয়, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েগুলোকে জবাই করবি না, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে এইবার মিটিং বসেছে, দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা এইবার গবেষণা করে বেলা না তা, যদিও আপনি হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে মুসা সন্দেহ হত্যা করেছেন, কথা কন না কে? মুসা আসবে কয়জন? একটু কথা বলেন ভাই, মুসা আসবে কয়জন? আর মারছে কত? হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর ওরা বিনা দোষে হাজার মানুষকে শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসা মাত্র একজন, আর মারতেছে হাজার হাজার। বর্ণনা মতে পাওয়া যায় 20,000-এরও অধিক সন্তান জবাই করছে। কয় হাজার? এত সন্তানকে জবাই করে করে 3 মাসে বিদায় করে দিয়েছে। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার, আরো জোরে বলেন খেলাকার। ফিরাউনের মাথা গরম হয়ে গেল, এত মারা মারলাম তাও মুসারে মারতে পারলাম না। এইবার সেনাবাহিনীর উপর রাগ করে বলে, কি ব্যাপার, মাসে মাসে বেতন দেখি আমনে, যাও পুরো এলাকায় সার্চ করো, অভিযান চালাও, প্রত্যেকটা ঘরে তল্লাশি চালাও, যেভাবেই পাও মুসারে জবাই কর, আমার মাথা থেকে টেনশন দূর কর, যাও সবাই যাও যাও। রাগ করে সমস্ত প্রশাসনের লোককে তাড়ায় দিল। এইবার নেতার ধমক খাইয়া তারা বাড়ি বাড়ি তল্লাশি চালানো শুরু করলো। একদল মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে লুকিয়ে রাখা যাবে না মা। এই কথা যখন বললেন মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে কই লুকিয়ে রাখবেন, কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ান। কে যেন ডেকে বলে, মুসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফেরাউনের লোকেরা পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, জিনিসপত্র সব ফেলে দিয়া মুসা নবীর বাবার সাথে রাগারাগি কইরা, বোঝেন নাই, পুরো বাড়ি এলোমেলো কইরা চলে গেল ওদের আর যে কাজ। এইবার ধমক দিয়ে তারা যখন চলে গেল, মুসা নবীর বাবা
এইবার মুসা নবীর মাকে ডেকে বলে, বিবি রে, ওই জালেমদের ভয় সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দিলি। আমার মন ডেকে বলে, মুসা না মা, হয়তো আমার মুসা পড়ে কয়লা হয়ে গেছে, ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে জড়ায় হলেও কাঁদতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মাও কান্দে। বলেন তো বাজান, সন্তানের জন্য মা বাবার দয়া মায়া আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলেন, কদর রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, এই ওয়ার্ডার কার। আরো জোরে বলেন কার? ও কুষ্টিয়ার মুসলমানেরা, পিতা মাতার খেদমত করতে হবে। কারণ হলো আপনার আমার মা আপনার আমার জন্য কষ্ট করেছেন, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, দীর্ঘ 2টি বছর তোমাকে দুধ পান করাইছে। সুতরাং তোমার মায়ের প্রতি সদাচরণ করো, বাবার প্রতি সদাচরণ করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা সন্তানকে নিঃস্বার্থ ভালোভাবে ভালোবাসে, কথা বলেন ঠিক কি দিয়া? দুনিয়ার সব মানুষ ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, কথা বলেন ঠিক কি না? মা বাবার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল, সেই মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছেন গো, 2টা হাত তুলে একবার ওয়াদা দেন, জীবনে যতদিন মা বাবা বেঁচে থাকবে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফোটাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা কি নিয়ামত, যাদের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবীর মা এইবার চুলার কাছে চলে গেলেন। চুলার কাছে যাওয়ার পর তাকায় দেখেন মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের ভিতরে উঠায় নিলেন। সন্তানকে যখন কোলের ভিতরে নিয়ে আদর করতেছেন, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমের ভয়ে সন্তানকে এইভাবে লুকিয়ে রাখবা? একটা সিন্ধুক বানাইয়া দরিয়ার ভিতরে ভাসা যাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, ও মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা চিন্তা করে বলে, জীবনে কোনোদিন এইভাবে মিস্ত্রি লাগবে বলে কেউ তো ডাক দেই নাই, কে এই মিস্ত্রি একটু ডেকে বলি তো। এইবার ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি মিস্ত্রি এমন সিন্ধুক বানায় দিতে পারি। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক তো আমি খুঁজতেছি। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, কিছু যন্ত্রপাতি আছে, এগুলো ধার দেওয়ার প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা বাড়ির ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে দৌড়ায়, এক পা দুপা করে দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি
পারিশ্রমিকের দাম কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, লোহার দাম কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, কাঠের পয়সা নিলা না, পারিশ্রমিকের দাম নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য আমি দোয়া করব। এই কথা যখন বললেন মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুইলা দরিয়ার ভিতরে ভাসায়া দিয়া মেয়েকে রেখে বলে মারিয়াম, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না। এ বাজান সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে সমুদ্রের সৈকতে আসছে একটু হাওয়া খাওয়ার জন্য। কি বুঝলেন? ফিরাউন কাফের, এরপরেও স্ত্রীকে নিয়ে বিনোদন করতেন। মারহাবা বলো। স্ত্রীকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বিনোদন করতে যাবেন, হালাল বিনোদন, পর্দা করাইয়া নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। কথা কোন নাকি? মাঝে মাঝে স্ত্রীর মন খুশি রাখার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া দরকার আছে না? তাই বলে সিনেমা হলে সিনেমা দেখার জন্য নিয়ে যেতে বলতেছি না। কথা কোন নাকি? গান বাজনা যাত্রা দেখার জন্য নিয়ে যেতে বলতেছি না। নিয়ে যাবেন সমুদ্র দেখাতে, আল্লাহর সৃষ্টি দেখাইতে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এমনও স্বামী আছে বইয়ের সাথে ভালোভাবে কথাও কয় না, দুনিয়ার সবার সামনে হাসে, বইয়ের সামনে হাসে না। এরকম পুরুষও আছে না? নাই? যাই হোক, মহিলা মা বোন আসছে, তাদের উদ্দেশ্যে কিছু ওয়াজ করা দরকার আছে না? নাই? দেখি যদি সম্ভব হয়। তবে মহিলা মা বোনে যারা বসে আছেন মা, একটু ধৈর্য ধারণ করেন, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। ভাইরা আমার, এইবার সেনাবাহিনীরা সিন্ধুকটা উঠাইয়া ফেরাউনের সামনে নিয়ে গেল। ফেরাউনের সামনে যখন নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্ধুক খোলো দেখি। সিন্ধুক যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। এইবার ফেরাউন ডেকে বলে তরবারিতে জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, সারাটা জীবন মারলা, তাও তোমার শান্তি হলো না। ও স্বামী, এত সন্তান হত্যা করে কি তোমার মন শান্ত হলো না? একটু অপেক্ষা করো স্বামী, তোমার একটা শুধু কথা বলবো। বলো তো, এই যে সন্তান যে সিন্ধুকে হইরা আসছে, এই সিন্ধুকের যে কাঠ, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন কাঠ নাইরা চাইরা দেখে, এমন কাঠ তোমার বাপ দাদা জীবনে কোনোদিন দেখে নাই, আমিও জীবনে কোনোদিন দেখি নাই। এইবার আসিয়া যুক্তি দিয়া বলে স্বামী, এই সন্তান ভিনদেশী কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তানটারে মাইরো না। এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করো। এই ছেলেটাকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করো। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী স্ত্রীর কথা বলে না কেন? স্ত্রীর প্রস্তাব মেনে নিতে কি হয়? বাধ্য হয়। যদিও কঠিন হৃদয়ের মানুষ, তখন বলতেছে ঠিক আছে, এত মানলে একটাই তো ঠিক আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা। মুসা নবীকে তাদের সন্তান হিসেবে লালন পালন করবেন, এই প্রস্তাব আসিয়ার ফেরাউন মেনে নিলেন। এইবার আসিয়া বলে খালি মেনে নিলে হবে না, সন্তান তো পাইছে রে, তো দুধ খাওয়াইতে হবে, আমি তো পারবো না। তো কি করা যায়? রাজ্যের মধ্যে ঘোষণা করো, যেই মহিলা দুধ পান করাতে পারবে তার প্রতি মাসে তোমার বেতন দেওয়া লাগবে। ফেরাউন বলে সন্তান পায় তো মুশকিল হয়ে গেল। তো ঠিক আছে, বেতন দেবো, আমার তো টাকা পয়সার অভাব নাই, বাদশার টাকার অভাব আছে, ঠিক আছে বেতন দেওয়া হবে। ঢোল পিটায় খবর দেওয়া গেল যে ফেরাউনের সন্তান পালক সন্তানকে দুধ পান করাইতে পারবে,
তাকে প্রতি মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা এসলেন, স্তন খুলে মুখ লাগায়া দিলেন। আল্লাহর পয়গাম্বার কোন মহিলার স্তনে দুধ পান করলেন না, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে ঘুরে চলে গেল, একটা মহিলা দুধ পান করাইতে পারলো না। ওই যে মুসা নবীর বড় বোন দেখে বলে, ও রানী আসিয়া, মনে কিছু নেবেন না, এমন একটা ধাত্রীর সন্তান আমার কাছে আছে। যে কোনো সন্তান, কৌশল করে বলতেছেন, যে কোনো সন্তান সেই মহিলার, সেই যে কোনো সন্তান ওই মহিলার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই মহিলা? বলে 2 জন লোক পাঠায়া দেন, মহিলাকে আপনার কাছে নিয়ে আসি। এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলের ভিতরে নিয়ে স্তন খুলে মুখটা লাগায় দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে, বলুন আল্লাহু আকবার। মায়ের স্তনে দুধ খাওয়া যখন শুরু করলো, রানী আসিয়া ডেকে বলে, তোমার বেতন ডাবল করে দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। মুসা নবীর মা দেখে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি লালন পালন করতে চান আর দুধ পান করাইতে চান, সন্তান আপনার। দেখে বলে, কি ব্যাপার, সারের মতো চিল্লাউকা, কি হইছে তোমার? দেখে বলে, আসিয়া, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে, আর ওর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া ডেকে বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? কয়, থাপ্পড় তো তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে, মজা কি আমি টের পাইছি। থাপ্পড়ের ওজন বুঝায়া যায়, এ মুসা ছাড়া কেউ না। আল্লাহু আকবার। যাই হোক, অনেক পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। তাকায় দেখেন, কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। দুইজন মিলে লেগে গেছে, ঝগড়া মারামারি। পয়গম্বর মুসা নবী নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে ডেকে বলে, কিপ্তি ফিরাউনের চামচা, সেখানে যেখানে সেখানে মাতবাড়ি করিস। কিছু কিছু মানুষ আছে না, যেখানে সেখানে গরম দেখায়। তুই আমার চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার সাথে। কি হাইব্রিড পরিচয়! কথা কন নাকি আপনারা? যারে তাই দেখালে কয়, তুই আমার চিনিস, খায়া ফেলে দেবো রে, টাইম দেব না। আছে না? না, সেই গরম, এত গরম দেখাচ্ছেন। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পেছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবে না, কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগে। কতক্ষণ ঠিক কিনা? হাসপাতালে ভর্তি হওয়ার পর স্ত্রী দেখতে গেছে, ও সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয়, মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বেকায়দায় ফেলে, পাতলা পায়খানার বমি দিলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তখন বউ বাচ্চা করছি না, টাইম দেবে না। কথা কোন রাগ করেছে? ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। মুসা নবীকে বলে, কিপ্তি ফিরাউনের গরম সব জায়গায় দেখাও, নেতার গরম সব জায়গায় চলবে না। কথা বলেন, চলে? কথা কোন চলে? একটা থাপ্পড় বা ঘুষি মারছে, কয়টা? মাত্র কয়টা? এক থাপ্পড় বা ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট, ইন্না লিল্লাহ, ওই জায়গা পড়ে আছে, জায়গাতে ডেট। কথা কোন না আপনার? জায়গাতে খালাস নাই, মরে গেছে। এখন মানুষ মারছে, চতুর্দিকে খবর বসে আছে না, ছড়ায় গেছে, ছড়ায় গেছে, সাথে সাথে মামলা হয়ে গেছে। এখন মুসা নবী ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। আল্লাহ ডেকে বলে, মুসা, আর এই জনপদ তোমার জন্য নিরাপদ নয়, গাট্টি গুটি গোছায় এখন রওনা করো মাদাইনের দিকে। এরপরে কবে আসা লাগবে আমি আল্লাহ মেসেজ জানাই দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহ পাকের অর্ডার পায়ে চলে গেলেন মাদাইনে। লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না বাজান। মুসা নবী মাদাইনে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে পরিচয় হয়। পানি খাওয়ানোর ঘটনা আপনাদের জানা আছে। পানি খাওয়ায়া
আল্লাহর পয়গম্বরের দুইজন কন্যা সন্তান মুসা নবীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে রেখে বলে, বাবা আমাদের কাজের একটা মানুষ দরকার পেয়েছি, আপনি যদি অনুমতি দেন সে আমাদের বাড়িতে কাজ করবে। ব্যবহার অনেক ভালো বাবা, লম্বা সময় ধরে তার সাথে হাঁটলাম, পথ চললাম। ও বাবা একটা বারো আমাদের দুই বোনের দিকে ফিরেও তাকাই নাই। এতটা লাজুকে ছেলে, বলেন আল্লাহু আকবার। এতটা লজ্জা বাবা, আমাদের দুই বোনের দিকে একবারও তাকাই নাই। যখনই কথা বলেছে মাটির দিকে তাকায়া কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। নবীরা কোনদিন এভাবে তাকাইতে পারে? বড় লাজুক লজ্জাশীল পয়গম্বর ছিলেন মূসা আলাইহিস সালাম। আর আমরা উকি ঝুঁকি মারি দেখার জন্য। কথা কন না কেন? কিছু কিছু যুবক স্কুল ছুটি হওয়ার আগে সাইকেল নিয়ে যা বসে থাকে ইতিমের মতো। কথা কন না কেন? কে কেমন দেখা যায়, কে কেমনে সাই যাচ্ছে দেখার জন্য এরকম ছেলেপেলে আছে না? তবে কুষ্টিয়ারের ছেলেপেলে এরকম না। কুষ্টিয়ার যুবকেরা সব আল্লাহর ওলি, এরা জিন্দা শাহজালাল। ঘরে ঘরে শাহজালালের জন্ম হচ্ছে এখন। রাগ করেছেন? বাবার কাছে যা বলতেছেন, বাবা এমন লাজুক, এমন লজ্জাশীল আর এতটা ভদ্র, আমাদের দুই বোনের দিকে একবারও কথা কন না কেন? একবারও তাকাই নাই। সামনের দিকে যাইবা জান, হৃদয়ের কান পেতে কথা শোনেন। মুমিনদের, মুমিন আল্লাহর বান্দারা এরকম লজ্জাশীল হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ দেখে বলেন, নবী গো মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে পথ চলে। রাস্তা দিয়ে নায়িকা হেঁটে গেল না মডেল হেঁটে গেল না সুন্দরী রূপসী হেঁটে গেল, একবারও তাকাবো, আমার দৃষ্টি থাকবে নিচের দিকে। মুমিন এই চোখকে হেফাজত করতে হবে। চোখেরও জিনা আছে না নয়? হাতেরও জিনা আছে না নয়? অন্তরেরও জিনা আছে না নয়? হেফাজত করতে হবে। তাকাইলেই গুনাহ, তাকাইলেই গুনাহ, গুনাহ চতুর্দিকে ছড়ায় আছে। এই জন্য তাকানো যাবে, চক্ষুকে হেফাজত করেন। চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। হে যুবক তাকায়ও না, তাকায়ও না, তাকায়ও না, তাকায়ও না। তোদের পা ধরে বলি, আর মহিলাদের দিকে তাকায়ও না। মার দিকে তাকাবা, যারে বিয়ে করবে স্ত্রীর দিকে তাকাবা, নিজের আপন মেয়ের দিকে তাকাবা, কিন্তু খবরদার অন্য কোন মহিলার দিকে তাকানো যাবে? ইসলাম কত সুন্দর। ছেলে যদি যুবক হয় মায়ের ঘরে প্রবেশের সময় অনুমতি লাগবে, আর এরা ভাবির গলা ধরে ঘুম পারে। কথা কর না কা? হাই রে যুবক, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে, আর এরা ভাবির ঘরে ঢুকে অনুমতি লাগে না। এরকম কুষ্টিয়াতে আছে না? না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সরে খনা, অনেক রাত হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন আপনারা না? লিল্লাহে তাকবীর। এ বাজার লম্বা হবে। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাখালের চাকরি পেলেন মূসা আলাইহিস সালাম। রাখালের চাকরি পাওয়ার পরে তার ব্যবহার চলাফেরা দেখে শুআয়ব আলাইহিস সালামের ভালো লাগলো। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। বলেন আল্লাহু আকবার। বিয়ে হওয়ার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন। ঘর জামাই, কি জামাই? এই জন্য এলাকায় যদি কোনো ঘর জামাই থাকে বুঝবেন মূসা নবীর সুন্নাত আমল করতেছে। খবরদার, কোন ঘর জামাই থাকলে খারাপ কথা বলবেন না, বাজে ব্যবহার করবেন না, বুঝবেন সে মূসা নবীর সুন্নাত আমল করতেছে। কথা কর ঠিক কি না? মূসা নবী শ্বশুর বাড়িতে কয় বছর ঘর জামাই? 8 থেকে 10 বছর। 10 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মূসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এখন গাট্টি গুট্টি গোছায়া নাও, প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নাও, আর তোমার প্রিয় জন্মভূমি মিশরের দিকে রওনা করো। বলেন আল্লাহু আকবার। এইবার স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠি হাতে নিলেন, আসবাবপত্র যা যা দেওয়ার ছিল নিলেন। নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর পথ চলতে চলতে যখন তুর পাহাড়ে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর মূসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ।
এর থেকে মজা লাগবে বাজান, একটু ফিনিশিংটা দেই। বসেন বসেন একটু বসেন। আল্লাহ পাক বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতে ওইটা কি? মুসা নবী জবাব দেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। খালি আয়াত শেষ হবে আল্লাহু আকবার বলবেন, এতটুকু ডিউটি দিলাম, আর কিছু না। কষ্ট হবে আপনাদের? এইবার মুসা নবী ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও একটা। বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নয়? সৃষ্টিকর্তার সাথে কথা বলতেছেন। আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মধুর, না জানি কত সুন্দর। মুসা নবী বুঝেছেন, বলেন আল্লাহু আকবার। তুমি কত সুন্দর কি করে বোঝাই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বুঝাই। মারহাবা এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, ইচ্ছা করে কথাগুলো বাড়িয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহু আকবার বলেন। লাঠি নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল একটা অজগর সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই সাপ দেখে ভয়ে মারছে লাভ। আল্লাহ বলে মুসা থাম, দৌড়াইও না, থামো। আল্লাহ ডেকে বলে কি ব্যাপার দৌড়াও? আল্লাহ যে বড় সাপ হইছে দেখে তো আমি ডরাইছি, ভয় পাইছি, এই জন্য তো দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, তোমার হাতের লাঠিকে আমি আল্লাহ সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ভয়ে 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 হাত দিতেছেন, যখন ধরতে গেছেন আবার লাঠি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াদখুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে পয়গম্বর তুমি তোমার হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো কোন দোষ ছাড়াই। আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। এই যে দুইটা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মুজিজা তোমারে দান করলাম। এইবার তোমার দায়িত্ব ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। এইবার তোমার দায়িত্ব হলো ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকায়া দিয়েছে, নিজেকে রব বলে দাবি করে পাপের 16 কলার সীমা লঙ্ঘন করেছে। এইবার তোমার দায়িত্ব হলো যাও ফিরআউনের রাজ দরবারে যাও, আর যায় বলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, আর তোমার আইনটা বানানো আইনটা মিশর চলবে না, এখন মিশর চলবে আল্লাহর আইন দিয়া। কথা বলেন ঠিক কিনা? যাও যাও যাও। এত বড় কাফেরের কাছে দাওয়াত দেওয়ার কথা কে বলতেছেন? তাহলে আমার আল্লাহ মানুষকে ভালোবাসেন কম না বেশি?
এত বড় একটা জালেম, এত বড় একটা কাফের, নবুয়ত দান করে প্রথম দিনে ডিউটি, যাও ফিরাউনের সামনে যায় দ্বীনের দাওয়াত দাও। বলেন তো নবী মুসার জন্য এটা পরীক্ষা ছোট না বড়? জোরে বলেন। পয়গাম্বর তখন থেকে বলতেছেন, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি? কিসের কেস? মার্ডার কেসের আসামি না? মামলা হয়ে আছে না? কথা কন না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ছোট থেকে মারার চেষ্টা করেছিল আমি বাঁচায় রাখছি। সুবহানাল্লাহ। টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার পক্ষে থাকি কোনো জালেম ফাঁসি দিয়েও মারতে পারবে না, আগুনে পোড়ায়ও মারতে পারবে না, পানিতে ডুবাইয়াও মারতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যার পক্ষে থাকবে পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, সেই ইমানদার মুমিন মুত্তাকিকে জমিন থেকে বিদায় করতে পারবে না, পারবে না, পারবে না। কথা কন না কে? আগুনে পোড়ায় ইমানদারকে মারা যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ পেরেছিল, আগুনে পোড়ায় মারতে পারে না। পানিতে ডুবেছিল ইউনূস নবী, মরেছিল। কথা বলে না কেন? এজন্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন আর যারা আল্লাহর প্রিয় হয় তারা শত বিপদে পড়লেও আগুনের কাছে ফুলের বাগান হয়ে যাবে, পানি ভিআইপি বাসস্থান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর তো এটি একটা মামলা হয়ে আছে, এটা ব্যাপার। কথা কন না কেন? একটা মামলা হয়ে আছে ফিরাউনের দরবারে, আর কিছুই না, এটা তো ব্যাপারই না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা যেতেই হবে, নবুয়ত দান করেছি, দায়িত্ব দিয়েছি, তোমার দায়িত্ব হলো ফিরাউনের দরবারে দ্বীনের দাওয়াত পৌঁছানো। তুমি যে একজন রাসূল, আমি আল্লাহ যে তোমারে নবী বানাইছি, দাওয়াত পৌঁছায়া দাও। ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ যাওয়াই লাগবে। বলেন তো মুসা নবী চালাক কম না বেশি? অনেক চালাক পয়গম্বর, লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। কিছু ঘটনা ছিল বললে আরো ভালো লাগতো। এ বাজান গো আমার, মুসা নবী ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আল্লাহ ডেকে বলে মুসা অবশ্যই যাওয়া লাগবে। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার বড় ভয় ভয় লাগে, তোমার কাছে একটু দোয়া করি। এই কথা বলে পয়গম্বর দোয়া করা শুরু করলেন। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম, ওস্তাদেরা কোরআন হাতি দিয়ে এই দোয়া আমাদেরকে শিখিয়েছিলেন। আমরা মনে করেছিলাম এটা কোরআন খোলার দোয়া। কথা কন না? কোরআন পড়ার আগে মনে হয় দোয়া পড়া লাগে, কিন্তু দেখেছেন এই দোয়া করেছিলেন জালেম ফিরাউনকে দাওয়াত দেওয়ার আগে মুসা নবী। কথা কন ঠিক কিনা? এই দোয়া করেছিলেন কে? কথা কন না কেন? কি বললেন? ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো হারুন, তাকে আপনি নবুয়ত দান করুন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। বলুন আল্লাহু আকবার। এইবার দুইজন মিলে যাও ফিরাউনের দরবারে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দাও। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা মুজিজা দান করলেন আর তার ভাই হারুনকে নবী বানায়া দিলেন, তাদেরকে সঙ্গে নিয়া ফিরাউনের রাজ দরবারে হাজির হয়ে গেল। ফিরাউনের দরবারে হাজির হয়ে বললেন, ওয়া ক্বালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরাউন, আমি বিশ্বের রব, আল্লাহর পাঠানো একজন রাসূল। বলেন আল্লাহু আকবার।
এই কথা যখন বললেন, এরপরে আরো ডেকে বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলা আল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। ডেকে বলেন, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ব্যতীত মিথ্যা বলবো না। আর শোনো, মানুষের প্রতি অনেক জুলুম অত্যাচার করেছো, যে বনি ইসরাইলদেরকে গোলাম বানায় রাখছো, ওদেরকে মুক্ত করে দাও, ওদেরকে আমি আমার সাথে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, ফিরাউন তখন ডেকে বলে, তুমি সত্যি নবী? বলে, হ্যাঁ, আমি আল্লাহর একজন পাঠানো রাসূল। ফিরাউন তখন কি কথা বলেছিল আল্লাহ পাক সেই কথাও জানায় দিলেন, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন বলল, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে বাস্তব কোন দলিল বা কোন নিদর্শন যদি তোমার কাছে থাকে সেটা পুরো জাতির সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হও। ফিরাউন দেখছেন কি কয়, মুসা নবী বলতে যে তুমি যদি সত্যবাদী হও, তুমি যে নবী, স্পষ্ট কোন প্রমাণ থাকলে দেখাও। বলেন তো প্রমাণ আছে কয়টা? কথা কয় না, কথা কয় না। কে জানছি, বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, আর কষ্ট দেব না, শেষ। দোয়া করে দেয়া না, এক সুবাইয়া বাড়ি যাবেন না, একটু জায়গা ওঠেন। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, খেয়াল করেন, আমাকে বারবার বলছে, হুজুর আপনি একটা নির্দিষ্ট বিষয়ের উপর পুরো একটা ঘটনা বা আলোচনা ধরে শেষ করবেন, আমাদের লোকেরা এটা পছন্দ করে, এই জন্য আমি এইভাবে ওয়াজ করতেছি। জানি না আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো, আল্লাহ ভালো জানে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু, আর বেশি কষ্ট দেব না। 12টার পরে শেষ করে দেওয়া উচিত। এরপরে 12:30 পার হয়ে গেছে, আর বিলম্ব করা হবে না, কারণ কালকে আবার আছে। আসবেন না কালকে? আবার আসবেন তো ইনশাআল্লাহ। তো যাই হোক, ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব আসবেন, চমৎকার আলোচনা করেন, মাশাআল্লাহ, অনেক জ্ঞানী মানুষ। হ্যাঁ, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আজকে হয়তো আমি যতটুকু বললাম দেখে নেন, কালকে ইনশাআল্লাহ কাদায় ছেড়ে দেবেন। কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার যখন হাত থেকে লাঠি ফেলাইলো, বিশাল একটা সাপ হয়ে গেল, বগলের নিচ থেকে হাত বের করলো, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলো। এই দুইটা জিনিস দেখার পর সমস্ত লোকেরা ডেকে বলে, ও ফিরাউন, এই ছেলে তো একটা বিজ্ঞ জাদুকর। কি 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 কি? কিন্তু আপনারা বলেন এগুলো জাদু না মুজিজা? জাদু না মুজিজা? নবীরা জাদু দেখায় না মুজিজা দেখায়? আর নবীদেরকে মুজিজা দান করেন কে? এর মধ্যে কোনো ভেজাল আছে? এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুসা আলাইহিস সালামকে শিখিয়েছেন, সেটা ফিরাউনের সামনে উপস্থাপন করেছেন। আর এই দৃশ্য দেখার পর তারা এক বাক্যে বললেন ছেলে জাদুকর, কারণ ওই দেশে জাদুর প্রচলন ছিল বেশি, জাদু নিয়ে উঠা বসা ওদের। তখন কি বললো? ফিরাউনের পরিষদ বর্গের লোকেরা বলল, এ যেহেতু জাদু দেখাইছে, জাদুর খেলা জাদু দিয়ে মোকাবেলা করা লাগবে। কি করা হয়? মুসা আর হারুনকে ছেড়ে দাও, আর একটা দিনক্ষণ দেখে ফাইনাল খেলা হবে। কি খেলা হবে? ফাইনাল খেলা। বিশ্বকাপ টি20 খেলা না, কথা বল। বিশ্বকাপ ফুটবল কি? বিশ্বকাপ ক্রিকেট। ফাইনাল খেলা মুসা আলাইহিস সালাম আর ফিরাউন। শুনবেন না? বাড়ি যাবেন, একটু শোনো যুবক, একটু শোনো। যে কথা বলতে চাচ্ছিলাম বাজানো গো আমার, এইবার শহর বন্দর থেকে তারা হাজার হাজার জাদুঘর উপস্থিত করলো। ইয়াতু বিকুল্লি সাহিরিন আলীম। শহর বন্দর থেকে হাজার হাজার জাদুঘর উপস্থিত করলেন তারা। উপস্থিত করার পর সেই সমস্ত জাদুঘরেরা ফিরাউনের কাছে প্রস্তাব দিল, আমরা যদি আপনার শত্রুকে পরাজিত করতে পারি, মুসাকে হারায় দিতে পারি, তাহলে আমাদের জন্য কি পুরস্কার থাকবে? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন।
ফিরাউন বলে তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হয়ে যাবা, আমার কাছের মানুষ হয়ে আমার দরবারে থাকবা। কোন বাদশা যদি বলে তোমাদেরকে নিজের লোক বানায় নেব, এর চাইতে বড় পুরস্কার আর লাগে? আমার কাছের মানুষ তোমাদেরকে আমি বানায় নেব। এই কথা শোনার পরে জাদুকররা খুশি হয়ে গেল। এইবার তারা জাদু দেখানোর জন্য মাঠে হাজির হয়ে গেল। মুসা নবীর সামনে যায় বলে, মুসা জাদু আগে তুমি নিক্ষেপ করবা নাকি আমরা আগে নিক্ষেপ করব? মুসা নবী ডেকে বলে, তোমরা আগে জাদু নিক্ষেপ করো। ওস্তাদের মার্শার সাথে বলেন আল্লাহু আকবার। হাজার হাজার জাদুকর নিক্ষেপ করলো। সেদিন তারা 1 নয় 2 নয় 80,000 জাদু নিক্ষেপ করেছিল। সাপ বানাইছে, ভাল্লুক বানাইছে, বাঘ বানাইছে, আগুন বানাইছে, দড়ি বানাইছে, রশি বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদু নিক্ষেপ করেছিল। এরপরে জাদু যখন তাদের দেখানো শেষ হয়ে গেল, মুসা নবীকে দেখে বলে, মুসা আমরা আমাদের জাদু নিক্ষেপ করেছি, আর জাদু নিক্ষেপ করার মতো আমাদের কাছে কোনো তবিল নাই, আমাদের যা ছিল সব শেষ, এখন যা দেখানো তুমি দেখো। আমরা যতটুকু জাদু মজুদ ছিল, আমাদের যতটুকু জ্ঞান ছিল সব শেষ, এবার তুমি তোমারটা দেখাও। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধু লাঠিটা ফেলায়া দাও। আল্লাহর ওয়ার্ডার পাওয়ার পর আল্লাহর পয়গম্বর শুধু লাঠিটা ফেলে দিলেন, বিশাল একটা সাপ হয়ে গেল। ঠোঁটটা ছিল নিচে, আর উপরে ঠোঁট ছিল 80 ফিট উঁচুতে। হাজার হাজার যে জাদু নিক্ষেপ করেছিল এক নিঃশ্বাসেই খেয়ে ফেলে দিয়েছে। এমন দৃশ্য দেখার পর ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ও বলে, এত কষ্ট করে লোকজন রেডি করে কি লাভ হলো? মুসার এক লাঠির কাছে সব শেষ। বলেন আল্লাহু আকবার। এইবারে জাদুকররা বিষয়টা দেখলো, দেখার পরে তারা বুঝতে পারলো এটা কোনো সাধারণ জাদু না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তখন তারা কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো। বলেন আল্লাহু আকবার। এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে তারা বলল, আমরা বিশ্বের প্রতিপালক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, যিনি হলেন মুসা এবং হারুনের রব প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। হাজার হাজার জাদুকর ঈমান আনলো, ঈমানদারের সংখ্যা বৃদ্ধি পেল। বলেন আল্লাহু আকবার। ফিরাউন তখন অনেক হুমকি ধমকি দেখাইলো, এমন হুমকি দেখাইলো বলে, তোমাদেরকে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। ঈমানদাররা নতুন ঈমান পায়া বলতেছে, মরণের ভয় দেখায় লাভ নাই, মরা তো একদিন লাগবে। তোর মতো ফিরাউনের দলে থাকে বেঈমান হয়ে না মইরা মুসা নবীর দলে থাকে ঈমান আনেই মরতে চায়। আল্লাহু আকবার বলে। বিদায় মরা লাগবে এটা আমরা জানি, ওই ভয় দেখা লাভ নাই। কথা কন না কেন? এ পুরুষ মানুষ বউক দেখে ভয় করে, রাগ করতেছেন আপনারা? এরকম মোশান থাকলে আপনি যে পুরুষ মানুষ, মহিলার কাছে ভয় পেলে হবে? তো ঈমানদাররা ওরকম কোন জালেম বেঈমানকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ? জীবন চলে যাবে, রক্তের পর রক্তের বন্যা বয়ে যাবে। এরপরে ঈমানদার তার দেহ, তার কাল্লা দেবে, তার হাত দেবে, তার পা দেবে, তাকে টুকরো টুকরো করলেও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। ঈমানদারকে টুকরো টুকরো করে ফেললেও কোন নাস্তিক বেঈমানের গোলামি করবে না। ঈমানদার আল্লাহ ছাড়া আর কারো গোলামি করে না। কথা বলে না কেন? কারো পাঁচটা গোলাম হওয়া যাবে না। কথা কোন নাকি আপনাকে? আমরা গোলাম কা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য চাই তোমার কাছে। লাগলে কিছু কার কাছে? আল্লাহর কাছে নাকি বাবার কাছে? মনে থাকবে ইনশাআল্লাহ। খবরদার একটু শক্তিশালী হন, মাজা সোজা করে দাঁড়ান দাঁড়ান, এমনি শব্দ উঠে ভয় ভয় মরা লাগবে না। কথা কন না কেন? ইসলামের পথে যদি মৃত্যু হয়, এই মৃত্যুটা সহজ। কথা কন না কেন?
দ্বীনের জন্য, ইসলামের জন্য, একমতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমরা জীবন দিতে পারি, এর চাইতে দামি মৃত্যু আর কিছু হতে পারে? আমরা আল্লাহর কাছে শহীদ মৃত্যু চাই, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আরো চিল্লাবেন না আমিন। মুমিনের জন্য মৃত্যু তো একটা সেতু বন্ধন। মুমিনের জন্য মৃত্যুটা হলো গিফট, উপহার, এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। এইরকম ইমানদার হওয়া লাগবে, এইরকম মুমিন হওয়া লাগবে যেন মরলেই জান্নাতি হই। কি বলে? তাই বলে বিষ খায় মরে যাবেন? গলায় দড়ি দিয়ে মরবেন? টেনে কেটে মরবেন? ওই মৃত্যু না, ওই মৃত্যু এটা তো মরে গেছে, মনে মানুষ মনে করে আত্মহত্যা করে মরে মানে বেঁচে গেছে, বেঁচে যায়নি তো, ও তো আরো যন্ত্রণার সাগরে গেল। কথা কোন ঠিক কিনা? ও নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভুলে গেছেন ইমানদার ডেকে বলে মরণের ভয় দেখায় কোনো লাভ নাই। ফিরাউন মরা লাগবে, তবে মুসার দলের ইমানদার হয়ে মরবো। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, অনেক ঘটনা বলার ছিল, বলতে পারবো না। ইমানদারদের উপর নির্যাতন জুলুম বেড়ে গেল। মনে রাখবেন, জুলুম নির্যাতন যত বাড়বে, মুসলমান ইমানদারদের বিজয় তত নিকটে। জুলুম অত্যাচার শুরু করে দিল ফিরাউন। চতুর্দিক দিয়ে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালাম তার দলবল সহ নদীর পারে চলে গেছেন। সমুদ্রের পারে যখন চলে গিয়ে আঘাত করলেন, ভিআইপি রোডের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে তোমার দল বল সহ এইবার তুমি নদী পার হয়ে যাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতাবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা এবং তার দল বল সহ বনি ইসরাইলের সমস্ত উম্মতগুলোকে নদী পার করায় দিলাম, সমুদ্র পার করায় দিলাম। বলেন আল্লাহু আকবার। তারা নদী পার হয়ে গেল। জালেম ফিরাউন তার দল বল সহ রাস্তার কাছে চলে আসছে, সমুদ্রের পারে। ফিরাউন রাস্তা দেখে বলে, বাপ রে বাপ, ভিআইপি রোড, মনে হয় আর বাপ দাদা 14 গোষ্ঠী বানায় গেছে। বুঝেন না? বলতেছে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো, এই রাস্তায় ওঠো, উঠে দৌড়াও। সবাইকে নিয়ে যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেলেন, আল্লাহ ডেকে বলে, পানি তুমি হুকুম মানো কার? কয় আপনার। এইবার তাহলে তুমি তোমার খেলা দেখাও, আমি আল্লাহ ওয়াদার দিলাম। আল্লাহর হুকুমে পানির উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। অল্প কয়েকটা ঢেউ, ফিরাউনের যত চামচা ছিল সবাই পটকা মাছের মতো পানি খেয়ে ফুলে ফুলে সমুদ্রের মধ্যে আসে। বলেন আল্লাহু আকবার।